মানিক রতন বন্ধু দুজন, তাদের সঙ্গী ঝামেলা। মানিক যেদিক রতন সেদিক, এক হয়ে যায় ঠিকানা। অন্যদিকে তাদের সাথে করতে গিয়ে দ্বন্দ্ব লড়াই, নেত্রী দেখায় দাদাগিরি আর অহংকারের অন্ধ বড়াই। রূপকুমারীর ঘড়ির কাঁটা ঘুরছে যেন উল্টো দিকার, প্রেম কুমারের বিয়ের বেলা যাচ্ছে ভেসে যা। লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ, লাখ ভেলকি লাখ, ভেলকি লেগে যাক। লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ, লাখ ভেলকি লাখ, ভেলকি লেগে যাক। বিয়ার বয়স এখনো যায় না, আছে, অবশ্যই করবো। আসি। শুনেন, করলে জানায়েন, মানে বিয়ে করলে জানায়েন। আপনি যদি আমার এই বদর বাড়ি না দেখাই দেন, তাহলে কিন্তু আমি এই বাঁশ গাছের লাগে গলা দড়ি দিব। আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ, লাল টুকটুকে বউ। আমার এই সুন্দর বউরে চুরি করে নেওয়া যাবে? আমি ভেটকি মেরে পয়সা থাকবো না। না 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 না, খাইব না বলিলে তো আমি শুনিব না। কিছু তো একটা খাইতেই হইবে। বলুন কি আপনার পছন্দ, সেটি বলুন, সেই খাবারটি আমি আনাইবার ব্যবস্থা করিব। সেটা দরকার নেই, দরকার পড়লে আপনি আরেকটা কবিতা মরে খাওয়াইয়া দেন। এই যে চলে আইছে, অতিথি চলে আইছে, ওই যে লেডিস চলে আইছে, এখন আরো সুন্দর করে দিয়া বলতে পারবেন, বলার মধ্যে একটা ইমেজ তৈরি হবে, আপনি মনেও ভালো লাগবে। এই যে বসেন মেহমান, তার কবিতা শোনেন। আমি শুনছি, আপনি শোনেন, বুঝলেন? কবির কবিতা শুনতে হয়, তাহলে ইন্সপিরেশন পাই। শিক্ষক, এই রাতে কিন্তু তাহলে শুনতে হবে। রাতে আর বলতে পারছি না, আমি এখন বলতে পারতেছি না, পরে দেখা হবে। আচ্ছা 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 আচ্ছা, আপনি ভালো থাকেন, ঠিক আছে? শিক্ষক, আরে সে হইতেছে কবিতা প্রবন্ধ এগুলো খুব ভালো বোঝে। শোনো ভাগিনী, নতুন একটি কবিতা রচনা করিয়াছি, কেমন হইয়াছে বলো তো? প্রেমের কবিতা। প্রেম ছাড়া প্রাণ বাঁচে না, অন্তর থাকলে খালি। মনের ঘরে মন বসে না, কেমন করে বলি। তোমার প্রেমে পুড়ে আমার দেহ করলাম মাটি, তোমার প্রেমে পুড়ে আমার প্রেম হলো যে খাঁটি। এই নুপুর, এটা কোনো কথা? হ্যাঁ, আরে মায়া মানুষের স্বামী ছাড়া কোনো দাম আছে? হ্যাঁ, বিয়ার পর তো স্বামী সবকিছু। তোর তো কপাল ভালো, 7 জন্মের কপাল ভালো তো, যে আক্কুর মতো একটা সহজ সরল কত ভালো একটা ছেলেরে তুই বিয়া করতে পারছিস। হ্যাঁ, এমন স্বামী কয়জনে পায়? এমন একটা সহজ সরল ছেলেরে মাইরা তুই কি করছস দেখছস? আরে কি সাদে মারি? আপনি কোন বউ কি তার স্বামীর গায়ে সাদেই হাত তোলে? আপনার স্বামীর গায়ে কি আপনি বিনা দোষে হাত তুলতে যাইবেন? হ্যাঁ, ওরে কই এক করে আরেক, কোন রাগ হয় না? ও আমার একটা কথাও শুনতে চায় না, এর লাগেই তো। আক্কু, কি ব্যাপার? তুই বউর কথা শুনছ না কেন? আফা পুরা মিছা কথা আফা, ওর কথা শুনি না। মানে কালকেও তোর সমস্ত কাপড় চোপড় আমি সুন্দর করে ধুয়ে দিছি, ওর যে একটা সাদা জামা ছিল সেটা আমি নীলের মধ্যে ধুয়ে দিচ্ছি। গান সি 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 সি, স্বামীরে দিয়ে নিজের পিন্দনের কাপড় ধোয়াস? খালি কাপড় ধোয় আফা, ও আমার অনেক কিছু করে থাকা মানুষের আরেক বাইরের মানুষের শুনে আইবার কইলে ভাবি। থাকবে কেন কও, মা ধোয়াবো তো পরের কেউ না, নিজে বলো। না না, দরকার নাই, দরকার নাই, তোমাদের ওই পার্সোনাল খবর টবর শোনার আমার কোনো দরকার নাই। অনেক দরকার আছে। আপনি শুনেন কি হয়, আমি বিয়ার আগে তো আমার স্বাস্থ্য কেমন আছিল আপনি নিজে দেখছেন না। আমি মোটামুটি এরকম মোটা আছে, ওর জ্বালায় আমার স্বাস্থ্যের অবস্থা দেখেন কি হয়েছে। আমার সোনার অঙ্গ চুইলে একদম কয়লা হয়ে গেছে। আপা আমার চেহারা মনে হয় ঠিক আছে, বিয়ার আগে তো দেখতে একেবারে সাবানার মতো আছিলাম। এই হারামজাদার ফান্দে পড়ে সব গেছে। আহা নুপুর, স্বামীরে গালি দিতে হয় না, মানুষে মন্দ কইব। গালি কি সাদে বের হয়? হ্যাঁ, এত জ্বালা কার সহ্য হয় কোন? কত জ্বালা উনি সহ্য করে? আক্কু একদম চুপ, আমি কথা কইতেছি না, তুই চুপ থাক। অনুপুর শোন রে বোন, স্বামী স্ত্রীর মধ্যে অনেক মান অভিমান
রাগ দুঃখ থাকতেই পারে, তাই বলে এরকম মারধর করে কেউ? হ্যাঁ, স্বামীরে বুঝাইয়া কবি। হ্যাঁ, মারধর করলে গ্রামের মানুষে শুনলে কি কইব? ইজ্জত সম্মান থাকবো? আক্কুরা সবাই কত কথা কয়, তোর খারাপ লাগে না যে আক্কু বউয়ের মাইর খাই? শুনতে ভালো লাগে? আমাদেরও তো ভালো লাগে না। রাগ ঝাল যা হইব নিজেদের মধ্যে রাখতে হইব, বাইরের মাসে জানলে খারাপ কইব না। আক্কু এদিকে আয়। আরে আমি ডাকতেছি না, আরে আয়। আরে আমি আছি তো, কি করে না করে, ভালো করে আয়। আসসালামু আলাইকুম। দেখছো আপা, দেখছো কত বড় বিয়াদব। বিয়াদবি কি করছিস? বিয়াদবি কি দেখলি? হ্যাঁ, সে তো সালাম দিচ্ছে। সালাম দেওয়া কি খারাপ কাজ? আর স্বামী স্ত্রীর মধ্যে এরকম মান সম্মান থাকা ভালো। এই বসে আছিস কেন? স্বামী খারে আছে, নামে দাঁড়া। দুইজন হাত ধর, একজনের হাতে একজন ধর। আরে এই আক্কু, দেখছো কাণ্ড? এই যে এখন থেকে আর মারধর হইব না, মনে থাকবো? হ্যাঁ, কোনো ঝগড়াঝাটি হইব না, মনে থাকবো? এইভাবে ঠাকুর লাগবো, আমি কিছু কয়ে দিলাম। আর কোনো যদি সমস্যা হয় আমার খবর দিবি, মনে থাকবো? কত ভালো লাগতেছে। আপা আবার আসবেন সময় পাইলে। হয়েছে কি, আমার তো ঘরে কেউ নাই, তুমি ছাড়া। তুমি যখন আমার লোক খারাপ ব্যবহার করো না, আমারও খুব খারাপ লাগে। গ্রামের লোকজন আমার নিয়ে অনেক হাসাহাসি করে। তুমি ছাড়া তো আমার কেউ নাই, তাহলে তুমি আমার লোক এমন করো কেন? তোমার ভালোবাসা লেগে না, তুমি খালি এখন করে লেগেছে। আসো ঘরে যাই। খালা, আমি না স্যারের কাছে পড়তে চাই। তুই স্যারের কাছে পড়বি কেন? আমি তো জানি তুই ভালো ছাত্রী, তোর আবার পড়া লাগবে কেন? ছিলাম, কিন্তু এখন আমি একদমই ভালো ছাত্রী নাই। আমি স্যারের কাছে পড়তে চাই। আর তাছাড়া আমি কাজলের কাছে শুনেছি স্যার নাকি কেমিস্ট্রির আকর্ষণ বিকর্ষণ অধ্যায়টা খুব ভালো বুঝায়। আর জানো, সেইটাই আমি বুঝি না। প্লিজ তুমি স্যারকে বলো না যেন আমাকে বুঝায়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেখি। খালা শোনো, তুমি না স্যারকে বলবা যে আমার মাথায় পড়াশোনা একদমই ঢুকে না, আমি কিছুই পারি না। কেন এটা বলতে যাবো কেন? কারণ এটা বললেই তো স্যার আমাকে ভালো করে বুঝাবে, আর আমি খুব তাড়াতাড়ি বুঝি। আচ্ছা আমি যাই, আমি এখনই যাই মাস্টারকে বলি। আল্লাহ, স্যার যেন আমাকে পড়াইতে রাজি হয়। আকর্ষণ বিকর্ষণ অধ্যায়টা একটু বোঝা দরকার। মাস্টার, মাস্টার আসবো? জি ভাবি, আসেন আসেন। আপনি আসবেন আবার বলতে? বসেন। তোমার সাথে একটা কথা বলবো, সুযোগই হচ্ছে না। না না ভাবি বলেন, অসুবিধা নেই। আপনি বলবেন না কেন? অবশ্যই বলবেন। এর কি পার্সোনাল বিষয়? না, তোমার সাথে আবার আমার কি পার্সোনাল কথা? ইয়া কি কইতেছেন ভাবি? দেবর ভাবির মধ্যে কত ধরনের কত পার্সোনাল বিষয় থাকে না? এই তো চিরন্তন সত্য। এই নিয়ে কত গল্প কবিতা উপন্যাস আছে না? এই দৃষ্টিকোণ থেকেই বললাম আর কি। না, তোমার সাথে আমার পার্সোনাল কোনো কথা নেই। তাহলে ফরফর ইয়ে বলে ফেলেন। ওই যে রুমকি, আমার বোনের মেয়ে রুমকি, ও যে কয়দিন এই বাসায় থাকে তোমার ওকে পড়াতে হবে। ছাত্রী হিসেবে খুব একটা ভালো না। পাখি ল্যাভেন্ডির ছাত্রী, কিন্তু সমস্যায় ফালাই দিলেন। মানে ল্যাভেন্ডির ছাত্রীদের পড়াইতে খুবই কষ্ট হয়, বুঝাইতে হয় বেশি বেশি। ঠিক আছে, অসুবিধা নেই। কাজলিরে যেমন তারা পড়াই, এরকম করে রুমকিরে পড়াবো না, অসুবিধা নেই। আপনি পাঠাইয়ে দেন। হ্যাঁ, তোমার উপরে আমার সেই ভরসা আছে। একদম 100% ভরসা মোদ্দারে রাখতে পারেন। ভরসা আছে বলেই তো তোমার এই লজিং মাস্টার রাখছি। জি জি ভাবি, ভাবি ধন্যবাদ আপনারই, থ্যাংক ইউ। মনোযোগ দিয়ে পড়াইও কিন্তু। না না অবশ্যই। কি বলেন না বলেন তো, কোন সাবজেক্টটা বেশি উইক, কোন সাবজেক্টটা পড়াইতে হইবে? কইলো তো সব সাবজেক্টেই পড়ানো লাগবে।
আর ওই যে কোন সাবজেক্টের মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে সেটা একদমই বোঝে না, ওইটাও পড়ানো লাগবে। ও কি বলতে আছেন, এত ল্যাভেন্ডিস সব সাবজেক্ট তো পড়াইতে অনেক সময় লাগবে, বিপদ তো এতক্ষণ জানি না কি আছে। বিপদ? বিপদ কিসের জন্য? না, বিষয়টা একটু অন্য ধরনের হইতে পারে, সব বিষয় তো আবার আপনি একটা ইমফেসিস দিতেছেন আকর্ষণ বিকর্ষণ এইসব বিষয়ে পড়াইতে হইলে তো একটু হাত ধরতে হইবে, টাচটা সম্পর্কে তার ধারণা দেওয়ার জন্য হাতে টাচ করতে হইবে, তখন তো আবার আপনি কি না কি ভাবেন না কি করেন। আরে মাইন্ড করার কি আছে, পড়া বোঝানোর স্বার্থে যদি হাত ধরার দরকার হয় ধরবা, আর পড়া নিয়ে কথা, পড়ানো বোঝানোর জন্য যা করার দরকার সব করতে হবে। ইয়ে তো সত্যি সবাই আবার বোঝেন না ভুলটুল বলতে পারি, এই জন্য আমি কি জিনিসটা ক্লিয়ার করলাম। পাঠাই দেন, রুমকিরে পাঠাইয়ে দেন, আমি দেখতে আসি। আচ্ছা, আমি এখনই পাঠাই দিতে পারি। আচ্ছা, সাবজেক্টটা যদি ফার্স্ট ইয়ার ছিল দুপুরে দারোগার মতো লাঠি নিয়ে বেরোইছেন, ঘটনাটা কি? আমার প্রশ্ন করে না, হান মিজাজ গরম আছে, ঠাস করে একটা সর মারে। বিয়ে মানুষ তো সেই জন্য ভুলে বইলা বলাইছি, আপনার আমি সর মারবো কেন? শুনেন, সব সময় সব কথা জিজ্ঞেস করবেন না, এই বাসের একটা রহস্য আছে, কাজেরও একটা রহস্য আছে, আপনাকে আমি পরে বলতেছি। গোলাপজান এই কথা জিজ্ঞেস করলাম, গোলাপজান ওই একই কথা কয়, আপনিও কন, বিষয়টা খুলে কন তো। সবুর সবুর সবুর, সবুরে মেওয়া ফলে, একটু সবুর করেন, সব বলবো। আগে গ্রামটা প্রদক্ষিণ করেন, ঘুরে দেখেন, বাড়িতে যাব, বাড়িতে বসে নিরিবিলি আপনাকে সব বলবো, সব রহস্যের উদ্ঘাটন আপনাকে দিব। আচ্ছা দিয়েন, বললেন। আচ্ছা, তাইলে এখন এই গ্রামের আপনি কি দেখতে চান? মানে গ্রামে তো তাজমহল নাই যে আপনারা দেখাবো। ভাই কি যে কন না, আমি হচ্ছে আপনাকে গ্রামের নতুন মেহমান, আমি গ্রামের কোনটা ভালো জিনিস কোনটা সুন্দর জিনিস কিভাবে বলবো? আসলে ব্যাককেলের মতো একটা কথা বইলা ফেলছি, মাঝে মাঝে এরকম আমি বইলা ফেলি, আমার বাবাও বলতো। যাই হোক, আপনি কিছু মনে নিন না। আপনার বলা মানে আমার জামাই আব্বা তো এরকম হয় না 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 না, হ্যাঁ সে খুবই সিজিল। যাই হোক, কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, চলেন আপনারা পুষ্কুনিতে সবাই নিয়ে আসি। না না, দূর কি বলতেছি, আপনার এই পুষ্কুনি দেখাই নিয়ে আসি, এই গ্রামের একটা পুষ্কুনি আছে। আরে পুষ্কুনি দেখার কি আছে, আমাকে গ্রামে তো হাজার হাজার পুষ্কুনি আছে। আছে আছে, দেখার কিছু আছে। এইটা সেই পুষ্কুনি না, যেন তেন পুষ্কুনি না, এইটার একটা মাজেজা আছে, বিরাট মাজেজা। কোন কি? হ্যাঁ, বিস্তীর্ণ মাঠ, শস্য ক্ষেত, তার মধ্যে রাতের বেলা একটা পুষ্কুনি হয়ে গেছে। দিনের বেলা ছিল মাঠ, সকালে উঠা মানুষে দেখে বিরাট পুষ্কুনি। কোন কি? হ্যাঁ, তাজ্জব ব্যাপার, সেই জিনিসটাই আপনাকে দেখাবো। বিয়াই, হ্যাঁ, ওই যে মেয়েটা, ওর ভাইটা কোন দিকে? মাধুরীর কথা জিজ্ঞাসা করতেছেন তো? হ্যাঁ, মাধুরীর তো ওই যে ওই মুড়া, ওই যে তাল গাছটা, তাল গাছের বাউ মুড়া। আব্বা, আব্বা, আব্বা কই? আমার জামাই আব্বা কই? বাজারে চা খাইতেছে। এখনো চা খায়? হ্যাঁ, ওই যে কইলাম না, দৈনিক 40 কাপ। যাই হোক, আমি ভুলে আব্বা বলছি, ওটা কোনো ব্যাপার না। মানে আমি একটা কাজ করি, মাধুরীরে ডাইকে নিয়ে আসি, মানে মাধুরী সহ পুষ্কুনি দেখলে কিন্তু মন্দ হয় না, কি বলেন? কন্যা, হ্যাঁ, শরম পাইতেছেন, তার মানে রাজি। আচ্ছা, আপনি ডাকলে কি চলে আসবে? চলে আসবে মানে সে আসবে, তার বাপ আসবে, তার মা আসবে, তার 14 গোষ্ঠী আসবে। বাপ মা 14 গোষ্ঠীর দরকার নাই, সে আসলেই হবে। আচ্ছা, তারই আনার ব্যবস্থা করতেছি। আপনি এক কাজ করেন, আপনি ওই যে জঙ্গলে ওই যে বাজারে যায় বসেন, আমি মাধুরীরে ডাইকে নিয়ে আসতেছি। হ্যাঁ, মাধু, ও মাধু, I love you, I love you. শোন মা, আমি মাস্টারের সাথে কথা বলছি, মাস্টার তোরে পড়াইতে রাজি হয়েছে, কিন্তু শোন, সাবধানে থাকবি।
আমি অবশ্য কাজলির পড়ার ব্যাপারেও বলছি ঠিকঠাক মতো পড়াতে। আর কাজলি যখন কলেজে যায় ওর 10 হাত পিছে পিছে যেতে বলছি, সাথে সাথে হাঁটতে না করছি। তুই সাবধানে পড়বি, সাবধানে থাকবি, ঠিক আছে? কিন্তু খালা সাবধানে কেন? মানে মাস্টারের চরিত্রে কি কোনো না, মাস্টারের চরিত্রে কোনো দোষ নেই। মাস্টার খুব ভালো মানুষ, আর তার উপর ভরসা করে বলেই তো তারা লজিং রাখছি, তুই বুঝিস না? কিন্তু তারপরেও আমি তোর সাবধানে থাকতে বলছি, সাবধানে থাকবি, ঠিক আছে? আচ্ছা খালি ঠিক মতো পড়াশোনা করিস। কইবেন ভাইজান? আরে ভাই ছিঁড়ে যাবো তো চুলমুল। ও এমনি টানা লিখবেন সে? না না, আমি ভাবছি যে এটি নকল কিনা ভাই, আসল না? জি আসল। ভাই আপনি এখানে দাঁড়াইছেন মানে কি লিখা? মানে আপনি চুল কাটেন না কেন? আপনার টাকা নাই? না, হয়েছে কি সময় পাই না তো, এই জন্য কাটা হয় নাকি। ও আচ্ছা, যদি টাকা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আমি এক কাম করি, বাড়ি থেকে 2 কেজি চাইলে এনে দিই, আপনি সেটা বেচটা চুলগুলি কাটা ফেলেন। হ্যাঁ ঠিক আছে ভাই। ওই আপনি যেহেতু 2 কেজি চাল দিবেন, আপনার মনে হয় মেলা টাকা পয়সা। আমার তো অনেক টাকা, কিন্তু টাকা দিতে পারবো না। কে? ওই যে আমার বউ তো না। ও বুঝছি, ক লাগবে না, বউ সব কিছু নিয়ে রেখে দিছে, তাই না? বুঝছেন ভাই। তাইলে এক কাম করেন, কি? এই 2 কেজি চাইল না, আপনি 2 মন চাল দিয়ে দেন না। 2 মন দেন যাবো না ভাই, 2 কেজি অনেক কষ্ট হয়ে যাবো ভাই। আমি 2 কেজি আইনা দিই আপনারই। 2 কেজি দিবেন? আচ্ছা দেন। আচ্ছা আপনি এখানে কার কাছে আইছেন কোন তো? ও আমি আইছি আমার ওস্তাদের কাছে, মানে ওস্তাদের কাছে আসি কইলে ভুল হইব, মানে খুঁজতে আইছি ওস্তাদরে। ওস্তাদ মানে কি? আপনি কি বাউল শিল্পী? ভুলে গেছে। আমি তো আপনার ভুল জিনিস মনে করে ফেলেছি। আমি আপনার সাথে আপনি আমার মাফ করে দেবেন। না ঠিক আছে। ওস্তাদের নাম কি? আমার ওস্তাদের নাম কি জানি আমার ওস্তাদের নাম কি? আপনার ওস্তাদের নাম কি? আমি কেমনে কমো? আপনি জানেন না? আমার ওস্তাদ ওই ছোটবেলা থেকে ওস্তাদকে ডাকতে ডাকতেই ওস্তাদের নামটাই ভুলে গেছি। ও আচ্ছা, উনি দেখতে কেমন? মানে আচ্ছা ভালো কথা মনে করছেন। উনি দেখতে মনে করেন যে এই বিশাল লম্বা আর এইরকম মোটা, হ্যাঁ কালাগুলা, আর গায়ে মেলা শক্তি, 2-4 জন নিয়ে হেল লাগে পারা যায় না। ও আচ্ছা, বড় বড় দাড়ি আছে না? লম্বা দাড়ি আছে না? আমার ওস্তাদ অবশ্য দাড়ি মোছ রাখে নাই। দাড়ি মোছ রাখে নাই? না। আবার বাউল কইতে পারেন এক ধরনের সাধকের কি, মানে 6 মাসের জন্য আমরা সাধনায় যাই, আবার 6 মাস পরে আবার সাধনার থেকে ফিরে আসি। 6 মাসের জন্য সাধনায়? কি সাধনা ভাইজান? এই ধরেন আমরা 6 মাস জঙ্গলে টঙ্গলে থাকি, আবার 6 মাস ধরেন লোকালয়ে চলে আসি, এরকম আর কি। সাধু মানুষ তো, এর লিগা বোধহয় আপনারা এরকম করেন না? জি। আচ্ছা তাহলে আপনি দাঁড়ান, আমি আপনার লিগা যে চাইলটা নিয়ে আসি। আমি আসি না, আপনি বাড়ি গেলে তো ওই যে ওই বউ, ওই আপনি তো সাধক মানুষ, বুঝা ফেলা। আমি নিয়ে আসি ভাই। আচ্ছা ভাই যান, আপনি অনেক ভালো মানুষ। হাতে বসে। জি। আপনি কন্টিনিউ করতে থাকেন, আমি বললাম একটু ক্যারেক্টারাইজেশনটা গ্রিপে আসো। থাইমেন না। একভাবেই মারতে না। এইটা তো মনে করো এই যে বুবুরের শ্বশুরের আমলের গাছটা হইছে। ঠিক আছে এবার ও সবুত আছে। আজ দেখি আমি ওর দিকে তাকাই দিই। আলাদা ক্লোজ দেন। হ্যাঁ, তোর তো বাবা দিচ্ছে না। বাবা বলুন আব্বা বলবো। কাটা তার সিরা বিটা চলে যা সারা পৃথিবীতে। নয় 98 এরপরে আপনি বললেন।